আসসালামু আলাইকুম। আমি রিয়া চট্টগ্রাম থেকে বলছি। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা যারা গৃহিণী আছি তাদের প্রতিদিন সকালটাই যেন একই রকম ব্যস্ততায় কেটে যায়। পরিবারের সবাইকে কি খাওয়াবো, নিজে কি খাবো, এসব ভাবতে ভাবতে কিন্তু আমরা দিনের শুরু করি। আর তারপর একের পর এক কাজ তো করেই যাই। আমি যখন নতুন গৃহিণী ছিলাম তখন শুধু রাতে ভাবতে থাকতাম সকালবেলা কি খাবো, অনেক বেশি টেনশন হতো। পরে ভাবলাম বাসায় তো আটা, ময়দা, ব্রেড কিছু না কিছু থাকে, আর যদি কিছু নাই থাকে তাহলে সকালে ভাত বসিয়ে দিব, ডিম, ভর্তা বা ডাল দিয়ে সকালের ব্রেকফাস্টটা হালকা পাতলা সেরে নিব। আজকের সকালে আমি সিম আর বরবটি দিয়ে সবজি ভাজি করতেছি। অন্যান্য ভেজিটেবলস আছে কিন্তু ওগুলো আমি স্কিপ করতেছি, কারণ আমার শাশুড়ির জন্য, ওনার ডায়াবেটিস, হাই প্রেশার, রক্তের কোলেস্টেরলের মাত্রা পরিমাণ বেশি, তাই ভেবেচিন্তে ভেজিটেবলস রান্না করতে হয়। চাইলেও কিন্তু সব ধরনের ভেজিটেবলস একত্রে রান্না করা যায় না, তাই গাজর, মিষ্টি কুমড়া থাকা সত্ত্বেও সিম বরবটি দিয়ে ভাজিটা করতে হচ্ছে। আর সাথে একটা ডিমও দিয়েছি। এই ভাজিটা একদম সিম্পলভাবে করেছি, যে আঙ্কেল, আন্টি এবং যারা আপু ভাইয়ারা আছেন ডায়াবেটিসের পেশেন্ট, তারা চাইলে কিন্তু এরকম অল্প ভেজিটেবলস দিয়ে ভাজি করে সকালের ব্রেকফাস্টে রাখতে পারেন। খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর এর আগে আমি 3টা রুটি সেকে নিয়েছি, আর একই প্যানের মধ্যে আমি একটা ডিম ভেজে নিচ্ছি। মানুষ যখন বয়স হয়ে যায় তখন কিন্তু ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, চাইলেও কিন্তু সব কিছু খাওয়াতে পারি না, নির্দিষ্ট পরিমাণ খাওয়াতে হয়। যাই হোক, আমার শাশুড়িকে নাস্তাটা দিয়ে বাকি রুটিগুলো সেকে নিচ্ছি আমাদের জন্য। সংসারে ঢুকে যাওয়া মানেই একটা আজীবন চলমান প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাওয়া। মৃত্যুর আগ পর্যন্ত আপনি এখানে কোনো ধরনের রেসপন্সিবিলিটি এড়িয়ে যেতে পারবেন না। আর এই জন্যই আমাদের উচিত স্বামী সংসার, বাচ্চা মেনটেনের পাশাপাশি আমাদের ছোট ছোট ভালো লাগাগুলোকে প্রাধান্য দেওয়া। তাহলেই দেখবেন সংসার করতে গিয়ে একঘেয়েমি লাগবে না। আমার কাছে এটা মনে হয়েছে, তাই আমার মনের কথাগুলো, নিজস্ব ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। সকালের ব্রেকফাস্টটা রেডি করে এখন দুপুরের রান্নাতে চলে আসলাম। আর সিম্পল রান্নাবান্নাই করব। আর এর আগে আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আজ যারা আমার ভিডিওটি প্রথম দেখেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়ার মাত্রই আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো কারণে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর এখানে একদম সিম্পলভাবে কচুমুখী দিয়ে মাছ রান্না করব। আর কি কি দিয়েছি, এখানে দিয়েছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মরিচ এবং জিরার গুঁড়া দিয়েছি আমার পরিমাণ অনুযায়ী। একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে কচুমুখিগুলো দিয়েছি, আগে থেকে হালকা সিদ্ধ করা ছিল। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে
তারপরে আমি এখানে পানি দিয়ে দিব। যে কোনো ধরনের খুশি আনন্দ ভাগাভাগি করলে কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। আমার প্রতি যদি আপনাদের ভালো লাগা ভালোবাসা বাড়িয়ে দিতে চান, তাহলে চাইলে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিতে পারেন। আপনার একটি শেয়ারে আমার এই চ্যানেলটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আর অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠেছে, তার মধ্যে এখানে ফ্রাই করে রাখা পুঁটি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজার হয়। কম মশলা দিয়ে রান্না করেছি, আপনারা দেখে বুঝতে পারছেন। আমার আজকের এই ব্লগ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাইকে আমার নেক্সট ভিডিওগুলো দেখার জন্য ওয়েলকাম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।